আমি মোহাম্মদ আবুল খায়ের লিবার্টি রিনোভেশনের মালিক মোহাম্মদ আজাদের বড় ভাই বলছি। সে আমরা চার ভাইয়ের মধ্যে ও সবার চেয়ে ছোটো। তো ছোটো ভাই হিসাবে তাকে আমেরিকাতে আসার পর যা সহযোগিতা করার আমি করছি এবং বিভিন্ন বিজনেসের ব্যাপারে তাকে সহযোগিতা করছি। বাট তার সাথে একটা বিজনেস এগ্রিমেন্ট আমার ছিল, সে আমার সাথে কোনো বিজনেস করে নাই। আমি আমার কোম্পানি উমামি সাব এনওয়াই আইএনসি, এটার নামে আমি একটা লোন নেই 150,000। তো এটা অরিজিনালি উমামি সাবের নামে, নট আমি পার্সোনাল আজাদ ক্লেম করতেছে উমামি সাবের যে লোনটা আছে সেটার 75,000 টাকা ও পাবে। কিভাবে পাবে আমার বোধগম্য নয়। সে একটা কোর্টে কেস করছে, যে কোর্টের কাগজগুলো আমার কাছে আছে এখন। ওইটার কোর্টের ফাইল নাম্বার ইন্ডেক্স নাম্বার 725465/2025। প্ল্যান্টিফ মোহাম্মদ আজাদ অ্যাগেনেস্ট ডিপেন্ডেন্ট আমি মোহাম্মদ আবুল খায়ের। সো সেখানে সে ক্লেম করছে যে 75,000 টাকা আমার কাছে পাবে, বিজনেস ড্যামেজ 1,35,000 টাকা পাবে, পার্সোনাল লোন 60,000 টাকা পাবে। অথচ ওর সাথে আমার একটা টাকা, $1 কোনো মানে লেনদেন তার সাথে আমার ছিল না। সে আমার বিজনেস এগ্রিমেন্ট 2020-তে আমার সাথে বিজনেস এগ্রিমেন্ট করার পরে সে আমার সাথে কোনো বিজনেসই করে নেই। যদি বিজনেসই করে না থাকে তাহলে $135,000 ড্যামেজ কীভাবে আসলো? ব্যাংকের যত অ্যাকাউন্ট আছে, এভরিথিং আছে, সব আমি নিজে লেনদেন করছি। সে আমার ব্যাংকে কখনো $1 ঢুকায় নেই, $1 বাইরও করে নাই। তাইলে সে এসবিআই লোনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। এসবিআই লোনটা হলো উমামি সাব এনওআইসির নামে। সে কিভাবে ক্লেম করে যে $75,000 পাবে? সে আমার কাছে বলতেছে এসবিআইয়ের $75,000, বিজনেস ড্যামেজ $135,000, পার্সোনাল লোন $60,000। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, একটা টাকা যদি সে প্রমাণ করতে পারে যে আমার কাছে পাবে, তাইলে মানে আমি যে মিডিয়াকে দিচ্ছি বা মিডিয়াতে আপনারা যারা দেখতেছেন, আপনারা এসে আমার বিচারটা করে আমার থেকে টাকাটা নিয়ে যান। আর আমি তার এই কেসের জবাব অলরেডি রেডি করছি এবং এটা কোর্টে আমি যাচ্ছি। সে বলতেছে আসিফ বাড়ি টুটুল ভাই, মানে বাড়ি হোম কেয়ারের মালিক, তো ওনার সাথে কি বিজনেস আছে কি আছে এটা আমি জানি না, বাট জানি উনি কনস্ট্রাকশন কাজ করছে এবং উনি যেই কী বলে কনফারেন্স করছে, সেখানে কনফারেন্স করে তার যে বিজনেসের লুজ মানে ওনার কন্ট্রাক্ট নিয়ে টাকা ওনার থেকে নিচে কাজটা কমপ্লিট করে নাই। এই ব্যাপারে আমি জানি। আমি ব্যক্তিগতভাবে মিস্টার শিপনকে চিনি, যেই শিপন থেকে সে $2 লক্ষ ক্যাশিয়ার চেক নিছে। ক্যাশিয়ার চেক নেওয়ার পরে সে একদিনও সেখানে কাজ করে নাই এবং সেই কোর্টে মিস্টার শিপন সাহেব কোর্টে গেছে, কোর্টে কেস করছে, কোর্ট অর্ডার দিছে যে তুমি $2 লক্ষ ফেরত দেওয়ার জন্য। আনটিল টুডে সে টাকা ফেরত দেয় নাই। আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ আবুল খায়ের আমার নামে কেস করছে, আমি তার রাস্তায় নামাইছি। অরিজিনালি আমি বলবো যে সে অনেক লোককে রাস্তায় নামাইছে। যেমন প্রথমেই উদাহরণ আসতে পারে শিপন, $2 লক্ষ নিচে তার থেকে একদিনও কাজ করে নাই। দ্বিতীয় উদাহরণ আসতে পারে ডক্টর মাসুদ, তার বাড়িতে কাজ করছে, তার বিল্ডিং ভাঙা পড়ছে, আমি জানি না ওখানে কত টাকা লস করছে, তাকে সে রাস্তায় নামাইছে। শিপনকে সে রাস্তায় নামাইছে। স্ট্যাম্পবোর্ড কানেক্টিগার্ড আপনার বাজার নামে একটা দোকান আছে, সেই লোকের কন্ট্যাক্ট নিয়ে সেখান থেকে টাকা নিয়ে সে ওই কাজ কমপ্লিট করে নাই। মানে ডেস্টিনি 2000 লিমিটেডের মালিক হলো গোফরানুল হক, তার থেকে সে বিজনেস আনসারা কর্পোরেশন নামে একটা কর্পোরেশন ওপেন করে ডেস্টিনি 2000 লিমিটেডের গোফরানের সাথে যে বিজনেস করবে বলে ওনার থেকে $52,000 নিয়ে সেখানে সেই বিজনেসটা সে কন্টিনিউ করে নাই। সে ইউরোক্যাপের মিস্টার জন ইউরোক্যাপ করবে বলে সেখান থেকে সে টাকা নিছে, ইউরোপের বিজনেসটা সে 2 মাসও চালায় নেই। সো আমার জানা মতে, আমি যতটুকু জানি, সে অনেক লোককে রাস্তায় নামাইছে। স্পেশালি আমার বিরুদ্ধে যে কমপ্লেনটা করলো, আমি মনে করি এটা যেহেতু সে আমার কাছে $10 টাকা পাবে না, কোনো প্রমাণও দিতে পারবে না, সে আমার মানে প্রেস্টিজ হ্যাম্পার করছে। তো আমি এই মিডিয়ার মাধ্যমে আমি এটা জানাচ্ছি, একদিন আমিও অবশ্য আমার এই বিজনেস আমাকে হ্যাম্পার করার জন্য আমিও কোর্টে যাব। আর
অরিজিনালি, এবং সে লোকদেরকে বলে বেড়ায় বুয়েট থেকে সে পাস করছে। সে কি বুয়েটটা কি, বুয়েটের উচ্চারণটা করতে পারবে? আমি তার বড় ভাই হিসেবে বলছি, বুয়েটটার উচ্চারণ সে করতে পারবে? হাউ স্ট্যান্ডার্ড, মানে কিভাবে এত মিথ্যা কথা বলতে পারে, এত মিথ্যা কথা কীভাবে বলতে পারে? আমি ওর স্কুল মানে হাই স্কুল লেভেলে আমি তার শিক্ষক ছিলাম, আমি তার ম্যাথামেটিক্স শিখেছি। ম্যাট্রিক ওয়ান টাইম পরীক্ষা দেওয়া, তাও কোনো রকম সেকেন্ড ডিভিশন হয়েছে। ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে কত, 1989 পরীক্ষা দিয়ে সেকেন্ড ডিভিশন পাইছে। ইন্টারমিডিয়েট ফার্স্ট টাইম ফেল করছে, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে ফার্স্ট করছে। তারপরে আমি অবশ্য মালয়েশিয়া চলে গেছিলাম, তার ডিগ্রি পাস করছে কিনা আমি জানি না। তো সে কখন বুয়েটে গেল, কখন সে বুয়েট পাস করলো? সো টোটালি মিথ্যা কথা। আমি আজ বড় ভাই হিসাবে এটা আমি তাকে সার্টিফাইড করতেছি। এবং সে তার ব্যক্তিগত লাইফ যদি বলতে যাই তাহলে তো এটা অনেক ডার্টি। সে বাংলাদেশে কয়টা, 2টা বিয়ে করলেন, আমেরিকাতে এসে একটা করলো, তারপরে ইয়ারে ওই যে কী বলে এখন বর্তমানে যে বিয়ে করছে রুকসানা মির্জা, আমি জানি না এই বিয়ে বৈধ কিনা। আমি জানি তার 4th যে ওয়াইফ আছে, নামটা ভুলে গেলাম, লিথি কাশ্মীরি, যেই সংসারে তার 2টা বাচ্চা আছে, সেই বউয়ের সাথে এখনও তালাক হয়েছে কিনা আমি জানি না। বাট যদি তালাক হয়ে না থাকে, আমেরিকার আইন অনুযায়ী কি সে আরেকটা বিয়ে করতে পারে না? তো আমি জানি না যে রুকসানাকে নিয়ে সে কীভাবে আছে, কীভাবে থাকে। সো ওর বিয়ে কয়টা, প্রথম হইল শিউলি, দ্বিতীয় ডালিয়া, তৃতীয় নর্মা, চতুর্থ লিথি, পঞ্চম এখন চলতেছে কি নাম, রুকসানা মির্জা। সো আমি মনে করি কমিউনিটি এটা জানা উচিত। আমি মানে সবশেষ, সে মানে তার ব্যক্তিগত লাইফও যথেষ্ট ডার্টি। তার যদি জন্ম থেকে এই পর্যন্ত ইতিহাস বলা হয়, তাহলে তার যে ডার্টি, মানে এটা হলিউডের কোনো সিনেমাকেও হার মানাবে। এই মোহাম্মদ আজাদ আমাকে কয়েকবার বলছে, জজ, আমার ডাকনাম জজ, আমাকে কয়েকবার বলছে, ভাই আমি যে ইতিহাস করছি এটা দিয়ে যদি একটা মানে হলিউডের ছবি করা হয় সেটাকেও হার মানাবে। সো আমি বলবো যে কমিউনিটির লোকজন যারা আপনারা আছেন বা যারা শুনবেন বা যারা দেখবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট, যদিও আমার ছোটো ভাই, আমার কষ্ট লাগে, আমার এই কথাগুলো বলতে কষ্ট লাগে, বাট আজকে আমি মিডিয়াতে কী জন্য আসলাম, একটা কারণে আসছি, সেটা হলো সে আমাকে নিয়ে টান দিছে। যে জায়গায় আমার কাছে 10 টাকা পাবে না, সেই জায়গায় আমাকে নিয়ে টান দিছে, যার জন্য আমি বাধ্য হলাম মিডিয়াতে আসতে। তো মিডিয়ার লোকজনকে, কমিউনিটির লোকজনকে আমি বলবো যে মিস্টার আজাদ, আমি তাকে চ্যালেঞ্জ ওপেন করলাম। আপনারা মিডিয়ার লোকদেরকে আমি বলবো যে আপনারা ওকে ডাকেন, ডেকে আমার সামনে বসান। যদি প্রমাণ করতে পারে আমার থেকে টাকা পাবে, আমি অন দ্য স্পটে ওর টাকা দিয়ে দেব। বরং আমি ওর কাছে টাকা পাবো। কিভাবে টাকা পাবো? SBI লোন যখন আমি নিই আমার কোম্পানির থেকে, উমামি সাহেব থেকে সে 7,000 টাকা লিখিত ডকুমেন্ট দিয়ে নিয়েছে। যে লিখিত ডকুমেন্ট, এই যে আমার কাগজ এখানে আছে, লিখিত ডকুমেন্ট আছে। পেনসিলভেনিয়াতে একটা বাড়ি কিনছে, হিলটপ, ওই বাড়িটার বাড়ি নাম্বার হলো 7013 হিলটপ, আপার ডার্বি, জিপ কোড 19082। এই বাড়ি কেনার জন্য সেই ওমামি সাহেব থেকে $90,000 ধার নিছে। ধার নিয়ে বাড়ি কিনছে। আনটিল টুডে আমাকে সেই $90,000 দেয় নাই। যদি অ্যাকাউন্টিং করা হয়, আমি $97,000 ওর কাছে পাবো, ডকুমেন্টারি আমি পাবো। এটা আমি যদি ওই $97,000 ডকুমেন্ট দিতে না পারি, তাহলে আপনারা যারা মিডিয়া আছেন, যাদের সামনে আমি কথা বলতেছি, তারা আমার বিচার করবেন যে আপনি মিথ্যা কেন বলছেন। তো আমি সর্বশেষ আপনাদের মিডিয়ার লোক, কমিউনিটির লোক এবং আজাদকে যারা চিনেন, তাদেরকে আমি বলছি যে আজাদকে বলেন যে তোমার বড় ভাই এই প্রেস কনফারেন্স করছে এবং উনি যা বলছে এটা যদি মিথ্যা প্রমাণ করতে পারো, তুমি যা ক্লেম করতেছো, আমরা ওনাকে অন দ্য স্পটে বসে টাকা দিয়ে দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। কমিউনিটির সবাই ভালো থাকেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে মাফ করবেন।